এই আমলটি করুন, আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না। আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনার জীবনে পেরেশানি, ডিপ্রেশন থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের সাংসারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যা থাকার কারণে, বিভিন্ন বিপদ-আপদ আসার কারণে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই। অনেক সময় পেরেশানিতে পড়ে যাই, ডিপ্রেশনেও চলে যাই আমরা অনেক সময় দেখা যায়। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে যায় এই টেনশনের কারণে, এই পেরেশানির কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না রাত্রে। অনেক সময় দেখা যায় ঘুম আসার জন্য ট্যাবলেট সেবন করি, দুশ্চিন্তার ট্যাবলেট সেবন করি, ডিপ্রেশনের ঔষধ সেবন করি। তবুও আমাদের জীবন থেকে টেনশন বা পেরেশানি এটা দূর হয় না। কিন্তু দেখা যায় আমরা আল্লাহর কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে হাদিসে যে আমলগুলো আছে, যে দোয়াগুলো আছে, এগুলো আমরা আমল করি না। যার ফলে দেখা যায় আমাদের এই সমস্যাগুলো সমাধান হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেকোনো সমস্যায় পড়তেন, সাহাবীরা যেকোনো সমস্যায় পড়তেন, সাথে সাথে আল্লাহর কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে, রাসূলুল্লাহর হাদিসে যে দোয়াগুলো আছে, যে আমলগুলো আছে, ওগুলো তারা করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সব সমস্যার সমাধান করে দিতেন। তো এইজন্য আমরা যারা পেরেশানিতে থাকি, দুশ্চিন্তায় থাকি, টেনশনে থাকি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, তাদের জন্য আজকে একটি আমলের কথা বলবো। এই আমলটি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ টেনশন মুক্ত হবেন, আপনার পেরেশানি দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটি ৭ বার, সকালে ৭ বার এবং বিকালে ৭ বার, সকালে ৭ বার, সন্ধ্যায় ৭ বার প্রতিনিয়ত যদি সে এই আমলটি করে, তাহলে এই তার জীবন থেকে পেরেশানি, টেনশন দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আপনাদের উচ্চারণ, আপনাদের শেখার জন্য আরো একবার উচ্চারণ করে বলছি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি উচ্চারণ এবং আরবি এবং অর্থ সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখে দেখে, বারবার দেখে দেখে মুখস্থ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।